আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতে এই হেডলাইন্স। প্রতিবাদের নামে অসভ্যতা বরদাস্ত করা হবে না। ডিম বর্ষণ ঠেকাতে মাইক হাতে পুলিশ, উদ্ধার তৃণমূল কাউন্সিলর। আপনারা সব ল্যাম্পপোস্ট আসল ছিল। বিধানসভায় ঋতব্রতকে খোঁচা। শুভেন্দু বললেন, আপনার দল আপনাকে সাপোর্ট করছে। আমার দাদা কিন্তু বিজেপির নেতা। মমতার মামলায় শুনানির আগে জানিয়ে দিলেন বিচারপতি। কল্যাণ বললেন, সমস্যা নেই। আসল তৃণমূলের কমিটিতে ফিরহাদ, অরূপ, রথিনদের দল থেকে তাড়ালেন মমতা। ধর্ষণে অভিযুক্ত কিভাবে বিরোধী দলনেতা হয়, বিধানসভায় দাঁড়িয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল। আজ দেখুন, বাড়িতে বসে আমার বক্তব্য শুনছেন। বিধানসভায় দাঁড়িয়েই মমতার কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু। তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে 40 লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আত্মসহায়কের নামে মামলা। কুণালকে চোর স্লোগান বিধানসভায়, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। আপনি উপেক্ষা করতে পারবেন না, পাল্টা বেলেঘাটার বিধায়ক। মা চন্দ্রিমাকে রাজ্য সভাপতি করেছেন মমতা। তারই ছেলে সৌরভকে এবার দেখা গেল ঋতব্রতদের বৈঠকে। পুশব্যাক সমর্থন করলেন ডোমকলের মোস্তাফিজুর। বিধানসভায় কি বললেন একলা বাম বিধায়ক? সরকার বলেনি 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুন। বিদ্রোহী ঋতব্রত বলা শুরু করতেই বেরিয়ে গেলেন কুণাল। বিধানসভায় তৃণমূল ভার্সেস তৃণমূল যুদ্ধ। দলের ভাঙন ঠেকাতে নয়া কৌশল তৃণমূলের। জনতার দরবার শুরু করছেন মমতা। ঋতব্রতের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা। আমি তৃণমূলেই আছি, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের। 7 দিন সময় শওকত পুত্র ইমরানকে। নদীর চর দখল করে বানানো ক্যাফে ভাঙতে বুলডোজার চালাবে প্রশাসন। সময় চেয়েছিলেন সিপিএম বিধায়ক। বিকেলেই তামান্নার মাকে নিয়ে শুভেন্দুর কাছে মীনাক্ষী। কি বললেন মুখ্যমন্ত্রী? জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান। কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার। 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি, শুভেন্দু অধিকারী। মমতাই চেয়ারপারসন। ঋতব্রতদের চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনকে চিঠি কালীঘাট তৃণমূলের। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। বিচারপতির দৃষ্টি আকর্ষণ। ইভিএম ভিভিপ্যাট সংরক্ষণ, মোছা যাবে না সিসিটিভি ফুটেজ। ভবানীপুর নিয়ে মমতার মামলায় নির্দেশ হাইকোর্টের। 11 মাস আমায় বিধানসভার বাইরে রেখেছিল, বলেছিলাম জনতা আছে, শিক্ষা দেবে। বিরোধীদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। সব হিসাব হবে, রেহাই নেই কারো। আরজিকর কাণ্ডে বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রীর। কেঁদে ফেললেন রত্না দেবনাথ। সিএমকে বলছি, একটাকেও বাঁচতে দেবেন না। কুণালের কথা শুনে ঋতব্রত সন্দীপনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর। মধ্যপ্রদেশে মোদির পছন্দের মুখ্যমন্ত্রী মোহনের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, অস্বস্তিতে বিজেপি। বিরোধীদের কর্মসূচিতে বাধা নয়, রোজ মিছিল করুন, কিন্তু মমতাকে খোঁচা শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। প্রতিবাদের নামে অসভ্যতা বরদাস্ত করা হবে না, এই বার্তা স্পষ্ট করে দিল প্রশাসন। ঘটনাটি ঘটে যখন এক তৃণমূল কাউন্সিলরকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং প্রতিবাদকারীরা ডিম ছোড়া শুরু করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সেই সময় পুলিশ মাইক হাতে নিয়ে সরাসরি জনতাকে সতর্ক করে এবং ভিড় সরানোর চেষ্টা করে। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাউন্সিলরকে ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়, যাকে প্রশাসনের ভাষায় উদ্ধার বলা হয়েছে। পুলিশ জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার হলেও তা কখনোই হিংসাত্মক বা অসভ্য আচরণে পরিণত হতে পারে না। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শাসক দল অভিযোগ তোলে যে বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। অন্যদিকে বিরোধীরা দাবি করে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই প্রতিবাদ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। বিধানসভায় তীব্র বাক বিতণ্ডার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঋতব্রতকে কটাক্ষ করে বলেন, আপনার সব ল্যাম্পপোস্ট আসল ছিল। এই মন্তব্য ঘিরে তুমুল শোরগোল পড়ে যায়।
তিনি আরও প্রশ্ন তোলেন, ঋতব্রত নিজের দল থেকেই আদৌ সমর্থন পাচ্ছেন কিনা। বক্তব্যের সময় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে একাধিকবার হইচই শুরু হয়, যার ফলে অধিবেশন বারবার ব্যাহত হয়। শুভেন্দুর এই মন্তব্যকে তৃণমূল নেতারা ব্যক্তিগত আক্রমণ বলে অভিহিত করেন এবং কড়া প্রতিবাদ জানান। অন্যদিকে বিজেপি শিবির দাবি করে তারা শুধু বাস্তব পরিস্থিতির কথাই তুলে ধরেছে। ঋতব্রত পাল্টা প্রতিক্রিয়ায় নিজের অবস্থান পরিষ্কার করেন এবং বলেন তিনি দলের সঙ্গেই আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে, বিশেষ করে দলের অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে। বিধানসভায় এমন তীব্র কথার লড়াই রাজ্যের বর্তমান রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মামলার শুনানির আগে আদালতে এক অপ্রত্যাশিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। এক বিচারপতি বলেন, আমার দাদা কিন্তু বিজেপি নেতা। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়, যদিও সঙ্গে সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে ব্যক্তিগত সম্পর্ক বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এতে কোনো সমস্যা নেই এবং বিচার ব্যবস্থার ওপর তাদের আস্থা অটুট। বিরোধীরা অবশ্য এই মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করে, যদিও আইন বিশেষজ্ঞরা বলেন বিচারপতির এই স্বীকারোক্তি স্বচ্ছতারই উদাহরণ। আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবেই এগিয়ে চলে এবং মামলার শুনানিতে কোনো বাধা পড়েনি। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এই ধরনের খোলামেলা মন্তব্য বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়ায়, আবার কেউ কেউ বলছেন এতে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পুনর্গঠন নিয়ে বড় পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসল তৃণমূল কমিটি গঠন করতে গিয়ে ফিরহাদ হাকিম, অরূপ রায় ও রথীন্দ্রের মতো নেতাদের দলীয় কাঠামো থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এই সিদ্ধান্তে দলের ভেতরে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের তরফে বলা হয়েছে সংগঠনকে আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ করতেই এই রদবদল করা হয়েছে। তবে বিরোধীরা এটিকে দলের ভাঙনের লক্ষণ বলে দাবি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে দলের মধ্যে যে মতভেদ তৈরি হয়েছে তা সামলাতেই এই পদক্ষেপ। নতুন কমিটির মাধ্যমে নেতৃত্বে পরিবর্তন এনে দলকে একত্রে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে যাদের সরানো হয়েছে তাদের ভবিষ্যৎ ভূমিকা কী হবে তা এখনও স্পষ্ট নয়। এই সিদ্ধান্তের ফলে তৃণমূলের ভিতরের সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কুণাল ঘোষ সরাসরি ঋতব্রতকে আক্রমণ করে প্রশ্ন তোলেন, ধর্ষণে অভিযুক্ত কিভাবে বিরোধী দলনেতা হয়। এই মন্তব্য ঘিরে মুহূর্তে তুমুল হইচই শুরু হয়। শাসক ও বিরোধী দুই পক্ষের সদস্যরাই একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন, ফলে অধিবেশন কিছু সময়ের জন্য কার্যত অচল হয়ে পড়ে। কুণাল ঘোষ তার বক্তব্যে দাবি করেন, নৈতিকতার প্রশ্নে এমন ব্যক্তির গুরুত্বপূর্ণ পদে থাকা উচিত নয়। অন্যদিকে বিরোধী শিবির এই মন্তব্যকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তোলে। ঋতব্রত নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে, জানান আইনের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতই শেষ কথা বলবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ব্যক্তিগত আক্রমণের বদলে নীতিগত আলোচনায় ফোকাস করা উচিত ছিল। তবে বাস্তবে বিধানসভায় এই ধরনের তীব্র ভাষার ব্যবহার এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আজ দেখুন বাড়িতে বসে আমার বক্তব্য শুনছেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত করেন যে তার বক্তব্য জনসাধারণের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই কথার পরেই শাসক দলের সদস্যরা প্রতিবাদে সরব হন এবং বিধানসভায় আবারও উত্তেজনা তৈরি হয়। শুভেন্দু দাবি করেন তিনি মানুষের বাস্তব সমস্যার কথা তুলে ধরছেন বলেই তার বক্তব্য এত গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতারা বলেন এটি নিছক রাজনৈতিক নাটক এবং জনসমর্থন পাওয়ার চেষ্টা। এই বাক্য বিনিময়ের জেরে অধিবেশন বারবার ব্যাহত হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের সরাসরি কটাক্ষ রাজ্যের বর্তমান রাজনৈতিক মেরুকরণেরই প্রতিফলন। দুই পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চাইছে, যার ফলে বিধানসভা প্রায়শই বিতর্ক ও সংঘাতের মঞ্চে পরিণত হচ্ছে। তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে 40 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক সহায়কের নাম করে এই টাকা নেওয়া হয়েছে। ভুক্তভোগী দাবি করেছেন তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্বাচনে দলীয় টিকিট নিশ্চিত করা হবে, কিন্তু টাকা নেওয়ার পর আর কোনো যোগাযোগ রাখা হয়নি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কাজের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং কেউ যদি দলের নাম ভাঙিয়ে প্রতারণা করে থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিরোধীরা অবশ্য এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। বিধানসভায় কুণাল ঘোষকে লক্ষ্য করে চোর স্লোগান ওঠায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কুণাল ঘোষ পাল্টা বলেন, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ, আপনি উপেক্ষা করতে পারবেন না। তার এই মন্তব্যের পর শাসক ও বিরোধী দুই পক্ষের মধ্যে তর্ক আরও তীব্র হয়। বেলেঘাটার বিধায়কও পাল্টা আক্রমণ করে কুণালকে কড়া ভাষায় সমালোচনা করেন। বিধানসভায় এই ধরনের স্লোগান ও ব্যক্তিগত আক্রমণ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক শিষ্টাচার নিয়ে। কুণাল ঘোষ দাবি করেন তাকে ইচ্ছাকৃতভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতে দমে যাওয়ার মানুষ নন। অন্যদিকে বিরোধীরা বলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণেই এই প্রতিক্রিয়া। এই ঘটনার ফলে আবারও স্পষ্ট হয়েছে যে বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা কতটা চরমে পৌঁছায়। নিয়মিত কাজকর্মের বদলে বিতর্ক ও সংঘাতই যেন এখন প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে বিধানসভায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানান, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই রেহাই করা হবে না। তার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত চালাবে এবং দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। এই সময় পরিস্থিতি এতটাই আবেগঘন হয়ে ওঠেছে, তৃণমূল বিধায়ক রত্না দেবনাথ কেঁদে ফেলেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা সমাজের জন্য লজ্জাজনক এবং দ্রুত বিচার হওয়া উচিত। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। বিরোধীরা এই ইস্যুতে সরকারকে আক্রমণ করলেও শাসক দল দাবি করে যে তারা কোনো অন্যায় ঢাকতে চায় না। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর চরমে ওঠে। একদিকে সরকারের কঠোর অবস্থান, অন্যদিকে বিরোধীদের অভিযোগ। এই দুইয়ের মধ্যে আরজিকর কাণ্ড রাজ্য রাজনীতির কেন্দ্রে উঠে এসছে। শুভেন্দু অধিকারী কুণাল ঘোষের মন্তব্যকে সামনে রেখে শাসক দলকে আক্রমণ করেন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, অভিযুক্তদের কাউকেই যেন বাঁচানো না যায়। তার দাবি, কুণাল ঘোষ নিজেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন, যা অনুযায়ী ঋতুব্রত ও সন্দীপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুভেন্দু বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে রক্ষা করা ঠিক নয়। তিনি আরও আশ্বাস দেন, বিরোধী দল হিসেবে তারা এই ইস্যুতে চাপ সৃষ্টি চালিয়ে যাবে। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শাসক দল অবশ্য পাল্টা দাবি করে, বিরোধীরা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তবুও বিষয়টি এখন তদন্তের দিকে এগোচ্ছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নজর রয়েছে সবার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ সামনে আসায় বিজেপি অস্বস্তিতে পড়েছে। অভিযোগ উঠছে, কিছু জমি লেনদেনে অনিয়ম হয়েছে এবং সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর নাম জড়িয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবুও বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে। তারা দাবি করছে, এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বিজেপির ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন দলটি স্বচ্ছতার কথা বলে। অন্যদিকে বিজেপি বলছে, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। তবুও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে চাপ বাড়ছে এবং ভবিষ্যতে তদন্তের অগ্রগতি কী হয় সেদিকেই নজর রয়েছে। বিরোধীদের কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী একদিকে সমর্থন জানালেও অন্যদিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে মিছিল বা আন্দোলন করার অধিকার সবার আছে এবং বিরোধীরা রোজ মিছিল করলেও আপত্তি নেই। তবে তিনি শর্ত জুড়ে দেন, এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় এবং সাধারণ মানুষের সমস্যা না বাড়ায়। এই মন্তব্যে স্পষ্ট, তিনি একদিকে রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন, অন্যদিকে প্রশাসনিক দায়িত্বের কথাও মনে করিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তার বক্তব্যে রাজনৈতিক খোঁচাও ছিল। শাসক দল অবশ্য দাবি করে, তারা কখনো বিরোধীদের কর্মসূচিতে বাধা দেয় না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কোথাও লড়াই চলছেই। সামগ্রিকভাবে বিষয়টি রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।